কোর্ট ম্যারেজ কিন্তু আমাদের দেশে এখন ব্যাপক আকার ধারণ করেছে। ছেলেমেয়ে গিয়ে কোর্টে বিয়ে করে ফেলে। তো আমাদের দেশের প্রচলিত সিস্টেমের যে কোর্ট ম্যারেজ, সেটার অধিকাংশ বিয়েই বিশুদ্ধ হয় না। কেন হয় না? কারণ হলো, আমাদের দেশে যে ছেলে মেয়ে কোর্টে বিয়ে করতে চায় তারা মূলত উকিলনামা প্রস্তুত করে যায়। সেখানে যাওয়ার পর উকিল শুধু সাইন করে দেয়, তারা মনে করে বিয়ে হয়ে গিয়েছে। এখানে ইসলামী শরিয়ার একটা মাসআলা মনে রাখতে হবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য ইজাব কবুল মুখে উচ্চারণ করা শর্ত, লেখা শর্ত না। অর্থাৎ স্বামী স্ত্রীর যদি ইজাব কবুল মুখে উচ্চারণ করার সামর্থ্য থাকে, তারা কথা বলতে পারে, তাহলে মুখে উচ্চারণ করা ব্যতীত তারা যদি সাইন করে দেয় তাহলে কিন্তু তাদের বিবাহ হবে না। তো আমাদের দেশের যে সিস্টেম হয় সেটা হলো, কোর্টে তারা উকিলনামা প্রস্তুত করে নিয়ে যায়, উকিল সাইন করে দেয়, তারা কিন্তু মুখে উচ্চারণ করে না, যার কারণে কিন্তু বিয়ে বিশুদ্ধ হয় না। হ্যাঁ, যদি দুজন সাক্ষী থাকে, দুজন সাক্ষীর উপস্থিতিতে উকিলের সেখানে বিয়ে পড়িয়ে দেওয়া হয়, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা যেটা সব সময় বলি সেটা হলো, বিয়ে এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ইসলাম বিয়েকে যতটা উৎসব মুখর করা যায়, এজন্য ইসলাম ওলিমার নির্দেশ দিয়েছে, আত্মীয় স্বজনদের দাওয়াত করার নির্দেশনা দিয়েছে। এজন্য বয়সের এই যে তারুণ্যের জোয়ারে না ভেসে অভিভাবকের সন্তুষ্ট চিত্তে সবাইকে নিয়ে ইসলামী শরিয়ার সীমারেখা ঠিক রেখে ধুমধামের সাথে বিয়ে, এটা ইসলাম পছন্দ করে এবং আমরাও এটা বলি। তো এখানে বিয়ে আর তালাকের মৌলিক পার্থক্যটা হলো, তালাকের ক্ষেত্রে মুখে উচ্চারণ করা শর্ত না। কেউ যদি তালাকনামা সাইন করে পাঠিয়ে দেয়, লিখে পাঠিয়ে দেয়, তালাক হয়ে যাবে। কিন্তু বিয়ের ক্ষেত্রে যদি আপনি মুখে উচ্চারণ না করেন ইজাব কবুল, তাহলে কিন্তু বিয়ে হবে না। এজন্য এই মশালা আমরা সবাই, এই মশালার ব্যাপারে আমরা সতর্ক থাকব।